দেখ দুটো দুটো একসঙ্গে পড়েছে। সময় নাই, দেখা দেখো, একটু দেখা দেখো ফ্রেন্ডস। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আজকে তোমাদের যেটা দেখানোর জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে বৃষ্টিকালের যে গ্রাম বাংলায় যে খালে যে মাছ ধরার দৃশ্য, জাল দিয়ে যে মাছ ধরা হয়, তো সেটা তোমাদের আজকে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বিকালে একদম 4:30 নাগাদ চলে এসেছি, যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু ওয়েদার ফাঁকা। আর সেই ফাঁকা ওয়েদারে এদিকটা দেখো প্রচুর লোক জাল ফেলছে, দেখো প্রায় 200 রাপ। তো সেই 200 রাপ প্লাস লোক এখানে জাল ফেলছে। তো এই যে খালটা তোমরা দেখছো, এটা হচ্ছে চম্পা খাল। আর এই চম্পা খালে এর দিকটা হচ্ছে লক গেট রয়েছে, সেদিকটাও রয়েছে। তো এখানে 30টা লক গেট রয়েছে, এটা শঙ্করপুর একদম পাশে। তো আজকে বিকালে তোমার সেই মাছ ধরার দৃশ্যটা দেখাবো এবং সেই খাল থেকে কি কি মাছ পড়ে, তো সবকিছু তোমাদের দেখাবো। ব্লগটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে হবে। ভালো লাগে ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো দেখো এখানে একজন কাকু জাল ফেলেছেন। তো কাকুর জালে কি মাছ উঠে, জোয়ার না ভাটা? ও ভাটা পড়ে গেছে। তো এখন ভাটার টাইম, যেহেতু খালের জল দেখতে হচ্ছে পুরো টিপটাপ রয়েছে, একদম ভর্তি। দেখো তো এটা হচ্ছে চম্পা খাল, যেটা তোমরা দীঘা শঙ্করপুর যে মোহনা যেটা দেখো, সেই যে মোহনা যে খালটা মিলিত হয়েছে সেটা হচ্ছে চম্পা খাল, এই খালটা। তো এই জাল তোলা হলো, দেখি মাছ নেই মনে হয়, কিছু মাছ নেই। দাদা জাল নিয়ে রেডি একদম। দাদা এখন এলো, কি মাছ ধরবে তা জানি না। তো সবাই তো সেদিকটা জাল দিয়ে মাছ ধরছে। তো চলো সেদিকটা একটু তোমাদের দেখাই ভিউটা। দেখো এই দিকটা দেখো কত লোক, দেখো পুরো মেলা বসে গেছে মনে হচ্ছে। দেখো প্রচুর লোক, খালের দুপাশে। তো সেদিকটা তো প্রচুর, দেখো সেদিকটা। এটা তোমার বৃষ্টিকালে কিন্তু এই এলে এই ভিউটা তোমরা দেখতে পাবে। তো এখন বৃষ্টিকাল, যে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, তো সেই সকাল থেকে অনেকে এসছে না, আবার কেউ বিকালে এসছে। দেখো আবার কেউ বাড়ি ফিরে যাচ্ছে। মাছ ধরেছো? ধরা হবে এলে। ও তো জোয়ারের সময় মাছ পড়ে না, ভাটার টাইমে পড়ে নাকি? ভাটার টাইমে পড়ে। ও তো এখানে বিভিন্ন রকম মাছ পড়ে, চিংড়ি থেকে পার্শে মাছ থেকে আঁজি মাছ, তো অনেক রকম মাছ পড়ে একটা খালে। তো চলো একটু নিচ থেকে তোমাদের দেখাই ভিউটা। তোমরা দেখলে কত লোক দেখতে পেলে, পুরো মেলার মতন একদম। এই চম্পা খালে, এই বৃষ্টিকালে কিন্তু প্রচুর লোক মাছ ধরার জন্য এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন এখানে মাছ ধরার জন্য, এবং এখানে অনেক ছোট বড় অনেক মাছ পড়ে। তো প্রায় 200 থেকে 250 জন লোক এখানে জাল নিয়ে এসছেন, এবং বেশিরভাগ তোমার এই লক গেটের উপর থেকে অনেকে ফেলছে, আবার লক গেটটা যে রয়েছে তার নিচ থেকে অনেকে জাল ফেলছে। তো চলো তোমাদের একটু নিচ থেকে এবং উপর থেকে একটু ভিউটা দেখাবো। তো একজন কাকু জাল দিয়ে মাছ একদম ধরেছে। দেখো এটা কি মাছ কাকু? এটা হচ্ছে আজি মাছ। আজি? হ্যাঁ। তো মাছটা দেখো পুরো ছটপট ছটপট করছে। দেখো এটা জাল দিয়ে ধরেছো? হ্যাঁ এক্ষুনি যা। এক্ষুনি ধরেছো? হ্যাঁ। বাহ। আর এটাও এক্ষুনি, এই যে। কোনটা গো? এটা এক্ষুনি, এই যে এক্ষুনি ধরলে? হ্যাঁ। কটা থেকে এসছো? 12টা থেকে। 12টা থেকে? হ্যাঁ। তো এখন আরো থাকবে? হ্যাঁ থাকবো। কটা বন্ধ? এই 4টা পর্যন্ত। এখন তো 4টা বেজে গেছে অলরেডি। 6টা? হ্যাঁ না 6টা, 5টা। 5টা? তো কাকু আর 5টা বন্ধ থাকবে। কাকু দুটো মাছ ধরে নিয়েছে, একদম সাইজওয়ালা মাছ একদম। তো কাকু 12টা থেকে এসছে। আর উপরে দেখো এই সাইডটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সেই লক গেট, যেটা 30টা লক গেট তোমাদের বলছিলাম। দেখো এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছ, প্রচুর লোক। দেখো প্রত্যেকে একটা দুটো করে জাল নিয়ে এসছেন, আবার অনেকে খালে তোমার জাল বসানোর জন্য সে তোমার যে মনোফিল জাল বলে সেটা নিয়ে এসছে, অনেকে সেদিকে বসিয়েছে। দেখো এবং খালের দুপারে দেখতে জাল ফেলা আছে। দেখো আরো অনেকে আসছেন এখন, যেহেতু এখন ভাটা পড়ে গেছে। তো তোমাদের সেরকম বললেন কাকু, শুনলে তোমরা। তো এদিকে দেখো নিচ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, উপরের ভিউটা দেখতে পাচ্ছ, দারুণই ভিউ লাগছে। দেখো
এটা তোমার বৃষ্টিকালে এলে কিন্তু এই সময়টা এলে তোমার দেখতে পাবে চম্পাখালে যে মাছ ধরার ভিউটা, সকালে দেখে আরো বেশি হয়, বিকালে একটু কম। তো সকাল হলে পুরো দুটো পাড় পুরো ভর্তি হয়ে যায়, অনেক দূর দূরান্ত আশেপাশের লোক আসে এখানে মাছ ধরার জন্য। তো চলো তোমাদের একটু দেখাই সে মাছ ধরার ভিউটা, কে কি মাছ ধরেছে, কেমন কি মাছ পড়ছে, সবার ব্যাগ তোমাদের দেখাবো, সে ব্যাগে কত কি মাছ আছে সেটা তোমাদের দেখাই। চলো, এখানে প্রত্যেকের ব্যাগ রয়েছে, সবার ব্যাগ আমি খুলে একটু দেখবো কার কি মাছ কেমন কি রয়েছে। তো সেখানে প্রথম তোমাদের দেখালাম দুটো, এটা কিছু নেই, জল আছে। এই পাশে ছোট্ট একটা মাছ রয়েছে ব্যাগে, আর এখানে একটা কার দেখি, এটা একটু দেখবো, এটা বড় মনে আছে, দেখো আমি বলবো না কাউকে। কুড়ানি চলবে। আজ আমাকে ভাগরো নাই যাও না। দেখতে পাচ্ছ উপরে অনেকে দাঁড়িয়ে আছেন, দেখো জাল নিয়ে। এখন পুরো খালের জল দেখতে পাচ্ছ, পুরো ভর্তি, একদম পরপর দেখো জাল উপরতে পড়ছে একদম। ভিউটা খুব সুন্দর লাগে বৃষ্টিকালে, এই ভিউটা। অনেকে আছেন দেখো, দেখতে পাচ্ছ দূর থেকে ভিউটা। ও দেখো উপর থেকে জাল ফেলার দৃশ্যটা তোমার দেখাচ্ছি, নিচ থেকে দেখাচ্ছিলাম। তো মাছ তুললো, এই তো মাছ তুলেছি। ছটপট ছটপট করছি, এই একটা ধরলে প্রথম। দেখো এখানে একটা জাল টানা আছে, দেখো তো সে দাদা তো জালে মাছ উঠলো না, এই দাদার মনে আছে, মনে নেই, মন খারাপ দাদার, জালে মাছ নেই। কটা থেকে এসছো দাদা, কটা থেকে এসছো? 12টা। তাহলে সবাই কম বেশি 12টা থেকে এসছে, তো সবাই কম বেশি 12টা থেকে। কাকু কটা দিকে এসছো, কটা থেকে? 12টা দিকে। দেখো পরপর কালারিং সব জাল, সাদা, হলুদ, গ্রে। আবার একটা গান পড়লো কাকুর, দেখি সে দাদা কি উঠলো, উঠেনি কিছু। তোমার দেখলে এতক্ষণ অনেকে
ব্যাগে মাছ রয়েছে, আবার অনেকে নেই, অনেকে 12টা থেকে এসছে, কেউ আবার 11টা থেকে এসছে, তোমাকে সেটা শোনালাম। তো এখন 6টা বন্ধ থাকবে যতক্ষণ জোয়ার না আসছে ভাড়ার টাইমে, কিন্তু জোয়ারের সময় জল আরো ফুলে ভেবে ওঠে, তো সেই সময় মাছ পড়ে না, যেহেতু স্রোতটা উল্টো দিকে থাকে। এখন যেহেতু স্রোতটা বিপরীত দিকে থাকার জন্য মাছ পড়ছে কম বেশি। দেখো অনেক প্রায় আবার এসছেন, অনেকে এসছেন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেই শঙ্করপুরে যে 30টা লক গেট বলে না, এইটা সেই লক গেটের উপর থেকে অনেকে জাল ফেলছে। সবাই দেখো কাকুর কি হলো, কাকুর এসছে নাকি? ও কিচ্ছু নেই, কাকুর আসেনি, কাকু আজকে মাছ ধরতে পারেনি, যেহেতু অত সবার সমান পড়ছে না, কার হয়তো পড়ছে কার পড়ছে না। তো তখন একটা দেখালাম বড় একটা তোমার আঁজি মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, অনেক মাছ পড়ে ছোট বড়। ফ্রেন্ডস, অনেকে নৌকোতে করেও জাল ফেলছে। দেখো সেদিকে ভিডিও দেখতে পাচ্ছ, দূর থেকে তোমার দেখাচ্ছি। এদিকটা ভেসেল রয়েছে, আর এই দিকটা তোমরা যে দেখছো এই যে সেখানে তোমার নৌকো করে অনেকে জাল ফেলছে, বা অনেকে জাল বসাচ্ছে। এই একজন দাদা সে শোলের ভেলা করে নৌকো মতো বানিয়ে তার উপর বসে জাল ফেলছে। দেখো আবার সেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছে ভেসেলের উপর। তো তোমাদের দুপারে দেখালাম। তো খালের উত্তর দিকে ভিউটা দেখতে পাচ্ছ, প্রচুর লোক, একজন 2-3টে করে জাল নিয়ে এসছে। আর এটা কার বড় মাছ পড়েছে দেখি, চলো দেখা যাক কার বড় মাছ পড়েছে সেদিকে। তো কারো একটা বড় পড়ে গেলেই একদম আনন্দ। আবার অনেকে আসছে, দেখো সে দাদা আবার একটা ধরেছে, দেখো একটা বললো। দাদার মুখে হাসি দেখেছো, চাপ্পা হাসি। এই জালে একটা উঠেছে, ছোট। দেখো এই ভাইয়ের জালে কি উঠেছে দেখি। ভাইয়ের মন পুরো খুশ নাকি, পুরো খুশ মন। খুশি হয়ে কি হবে, মানে ছোট বড় বলে আর কি আনন্দ, আর কি বড় বলে আরো আনন্দ, তো কি মাছ ধরা একটা আনন্দ। দেখো আর একটা ভাই লুকিয়ে দিয়ে পালিয়েছে, ঠিক আছে একটু দেখাও গো। এই যা ব্যাগে ভরে দিয়েছে ভাই, আর ভাই জাল থেকে বের করে ছটপট করছে। ভাই একটা দিয়ে শুরু করলো, সেদিকে কার দুটো একসঙ্গে পড়েছে দেখি, দেখি দুটো কার একসঙ্গে পড়েছে, দুটো একসঙ্গে পড়েছে। যাও তো, সময় নাই না, যা হবো এই কটারে শেষ। এই যে টক আর ঝোল আর কি আইলু কেন ওটিকে বড় হয়ে যাবি তো, সে তোমার ঘরে যাবে। দেখা একটু দেখা। সো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ সেই খালে মাছ ধরার দৃশ্যটা দেখলে, যেহেতু এই ভিউটা কিন্তু বৃষ্টিকালে বেশিরভাগ দেখতে পাওয়া যায় গ্রাম বাংলায়, তো শহরের দিকে এইসব ভিউ দেখতে পাওয়া যায় না। তো আজকে আমি সে বিকালে 4:30 নাগাদ এসেছিলাম, এসে দেখে মনটা পুরো ভরে গেল। প্রায় কম বেশি অনেকে 11টা-12টা থেকে এসে জাল ফেলছে। এখন যেহেতু প্রায় 5টা কাছাকাছি, তবুও আস্তে আস্তে লোক বাড়ছে, যেহেতু প্রায় 200, 250, 300 মতন লোক এখানে জাল ফেলছে। তো তোমাদের খালের দক্ষিণ দিক, উত্তর দিক, দুদিকের ভিউটা দেখালাম, কিন্তু উত্তর দিকে যে ভিউটা না, সেটা খুব সুন্দর ভিউ, জাল ফেলার যে ভিউটা। তো প্রত্যেকের কম বেশি মাছ পড়ছে, অনেকে বড় ছোট মাছ পড়ছে। তো এখনো আরো অনেকে আসছে, বাইক দেখো প্রচুর বাইক এখানে দাঁড়িয়েছে। এটা হচ্ছে লক গেট, যে 30টা লক গেট হয়েছে শঙ্করপুরের পাশে। তোমরা বিকালে যদি কেউ শঙ্করপুর ঘুরতে আসো, তাহলে অবশ্যই শঙ্করপুর পাশে সেই 30টা লক গেট বললে তোমাদের অনেকে বলে দিবে কোথায় রয়েছে। তো সেখানে এসে তোমরা এই ভিউটা দেখতে পাবে। যেহেতু বৃষ্টিকালে এলে এই ভিউটা বেশি দেখতে পাওয়া যায়, অন্য টাইমে কম বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু বৃষ্টিকালে প্রচুর পরিমাণে ভিউটা দেখতে পাওয়া যায়। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো চলো বাই বাই, টাটা।